আসে না, কথাটা ঠিক নেবে ঠিক ঠিক রাগ করলেন না। আবার আগের মতো ইবলিসিটা আপনি চালু করবেন দেখে ইনশাআল্লাহ। আপনি নির্বাচনে দাঁড়াইছেন আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আপনার বাবা মায়ের দোয়ায়, জনগণ ভালোবাসার দোয়ায় আপনি এখানে পাশ হয়ে যাবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। রাগ করলেন না। আরেকবার কোন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই, আছে আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এক টুকরা গাছ দিয়ে যাবো, গাছটা আপনি পকেটে রেখে দিবেন। আল্লাহর রহমত, যার কাছে ভোট চাবেন, যার কাছে যাবেন, ভালোবাসা পাবেন, ভোটও পাবেন, নির্বাচনেও পাশ করবেন। কথাটা কি কইছি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। রাগ করলেন? না না রাগ করি নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আসলে এই মানুষটার গল্পটা আমরা অনেক শুনেছি, কিন্তু আপনার কাছে আমরা শুনতে চাচ্ছি, যেহেতু আপনার সাথে অনেক দিন কাজ করেছে এবং অনেকে জানতো আসলে এই যে আরে ডায়লগটা আল্লাহ, দিয়ে, এরে নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি প্যারা মানে হ্যাঁ হ্যাঁ না না অনেক ভাইরাল সবাই বলে কি আমাকে- এই হ্যাঁ, ডায়লগটা হ্যাঁ। দিয়ে ভাইরাল হয়েছে। আসলে সে আমরা দেখেছি আগে থেকেই কাজ করে। হ্যাঁ, এবং ও যে কাজগুলো করে প্রাণবন্ত কেন, যে ধরেন যে আমাদের এলাকাতে যারা ওই যে কাঁচা মাল বিক্রি করে না, ওরা ওদেরকে বলে লিকারি, লিকারি বলে না, লিকারি বলে কি? লিকারি বা দোকানদার বা এইরকম। তো ওই চরিত্রগুলিতে যখন ও যায় ওই চরিত্রটাই ধারণ করে। আপনার অভিনয়ের মূল শর্তই হচ্ছে আপনি যে চরিত্রটা প্লে করবেন এই চরিত্রটাতে ওই রূপটাই আপনাকে ধারণ করতে হবে, তার মতো অ্যাটিটিউড আপনার থাকতে হবে। সেইটা কিন্তু ও করছে। তোমার হ্যাঁ, সাউন্ড দিছো? সেই জন্যই ও এত সাকসেস। ও যে প্রত্যেকটা চরিত্র, হ্যাঁ, ওই ওই যে কখনো দোকানদার হচ্ছে, সেখানে একটা চরিত্র গণক, যেটা মানে এটা কি বলে জানি, জ্যোতিষী, যেটা হলো হয় না, রাস্তাঘাটে চলেছেন, আমার কথা শুনে দাঁড়িয়ে গেলেন, সবাইকে ধন্যবাদ দিয়ে করবো না, ছোট অনেকে হয়তো ভাবছেন আমি ছেলে হয়ে গেছি, এইরকম বলে আমি শুনছি। তো এইবার ওরা আবার কি করে, যে আবার বললো না যে এই গাছটা আমাকে ওখান থেকে আইনা দিছে, তারপরে এই গাছ দিয়ে টাকা পয়সা বউ খাবে না, এই টাকা দেবে, কিন্তু আমি এই টাকার এইটা যদি তোর কাছে চাইতে দিবি না, ওই দিবে। এমন একটা মানকাসি ভাই ফেলে আপনি না নিয়েও যাইবেন না। ওই চরিত্রটাই ও যখন বলে তখন ভিতরে আমাদের অ্যাপ্রিসিয়েট, আমরা কিন্তু হাটে বাজারে এটা পাইতাম, কিন্তু ও যখন প্রেজেন্টটা করছে এত সুন্দরভাবে করছে, এই জন্য ও চরিত্রে ঢুকতে পারে। ও আসলে একজন জাত অভিনেতা। হয়তো ওকে অনেকে ইউজ করতে পারতেছে না, কিন্তু আমি আপনাদের বলবো, নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন, চলচ্চিত্র, টেলিভিশনের যত স্যাটেলাইট চ্যানেল আছে সবাইকেই বলবো ওরে নিয়ে আপনারা কাজ করুন, ও আপনাদের ভালো কিছু উপহার দিবে। আর আমিও বলবো তোকে যে এখন যেহেতু তুই একটা জায়গায় এসেছিস, আমরা সব কাজ না করে কিছু গোছানো কাজ কর। এখনো আমাদের চলচ্চিত্র থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া যা যা আছে সেইগুলিতে একটু বেছে বেছে কাজ করার চেষ্টা কর। তাহলে তোর ক্যারিয়ার সারা জীবন গতিশীল হবে, কারণ তুই হলো জাত অভিনেতা। তুই কিন্তু অন্যদের মতো ভাইরাল হয়ে আজ বাদে কাল যাওয়ার জন্য আসিস না, আমি যতটুকু জানি, কারণ সে তো আমারই শিষ্য, বা আমার সাথেই ও শুরু থেকে। তো আমি জানি ও কতটুকু কি পারবে, এটা আমার বিশ্বাস আছে। ভাই আপনার লাইফে কি এমন কোনো ঘটনা আছে যে কারণে আপনি এই ডায়লগ